কেমনে পরিচয় হয়েছে আপনাদের? টিকটকের মাধ্যমে। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। আচ্ছা পরিচয় হয়েছে, যাই হোক ও আমার বলছে যে তোমার বিয়ের সাথে তোমার দায়িত্ব নিব, তোমার ভরণ পোষণের দায়িত্ব নিব। তারপর আমার ফ্যামিলির সাথে কথা বলছে, সবার সাথে কথা বলছে। 3 বছর বা 2.5 বছর এরকম তো আমার আশা রাখতেন। তো আমার আগে পরে কখনো বলছ না, একটা মেয়ে যায় না কিন্তু কে সংসার ভাঙতে চায় না। অতীত বর্তমান সবই জানো। আমার আগে বিয়ে হয়েছিল, আমার স্বামী চলে গেছে, তারপর আমার একটা সন্তান আছে, সবই যাই না। 2.5 বছর বিদেশ করে আমার সমস্যা হয়েছে, শ্বাসকষ্টের সমস্যাতে আমি আবার তখন আমার আম্মু বিদেশ, আমার আম্মু বিদেশ করে, আমি বিদেশ করে 5 বছর ধরে, আমার আম্মু করে 5 বছর। তখন তোর সাথে আমার সাথে ভালো সম্পর্ক। মায়ের একটা জিনিস ভাই অনেক খারাপ, মায়ের জিনিসটা দায়িত্ব আমি দিব বা টাকা পয়সা যা লাগে আমি তোমার সাপোর্ট করব, দেশে এসে যা করার সইব এরকম। আমি এলে একজনের মাধ্যমে জানতে পারলাম ওর বোর সাথেও আমি কথা কইছি, মানে অন্য পরিচয়। আমি কইছি মুনিরের বন্ধু লাগে বা ফ্রেন্ড, এ কথা কইছি। করার পর ও বলছে মুনিরের বউ আছে, পোলাপান আছে, মুনিরের ছবি পাঠাইছে, ওর মেয়ের ছবি পাঠাইছে, সবার ছবি পাঠাই দিছে আমার কাছে। তখন আরে আমি বলছি যে আপনি আমার মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা কথা কয়ে আপনি আমার সাথে সম্পর্ক করলেন কিসের জন্য, আমার জীবন নষ্ট করলেন এ কথা বলছি। বলার পর বলতেছে কয় না তুমি জানতে পারছো তা মাইনে নিলাম, সমস্যা নাই, আমি যদি তোমার ভরণ পোষণ দিই তোমার কোনো সমস্যা। আমি না, সমস্যা একটা কোনটা, আপনার বউ আছে পোলাপান আছে, আপনি আমার লুকালেন কে? আপনি আমার অতীত বর্তমান সবই জানেন, যাই না আপনি আমার কাছ থেকে এই কথা লুকালেন কি? আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আপনি জানেন শুনে বিয়ে সাথে করেন নাই? কিরা আপনি আমি জানি না ওর সাথে বিয়ে। আচ্ছা আপনি বিয়ে করছেন, তার কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? না, ডকুমেন্ট কোনো কিছুই নাই। তাহলে আপনি বিয়ে করলেন কেমনে? হ্যাঁ বিয়ে হয়েছিল, আমাকে মোবাইলে বিয়ে হয়েছিল, মোবাইলে দুজনের বিয়ে মাধ্যমে, হয়? কেউ জানে না। আচ্ছা আমার উত্তরটা দিবেন, বলেন জেনুইন কথা। এই মেম্বার শুনেন, মোবাইলে কোনদিন বিয়ে হয়? বিয়ে হয় না না হয় তা জানি না। হ্যাঁ ও কেমনে? আল্লাহ সাক্ষী রাখে, মক্কাসুর সাক্ষী রাখে, ও আমার কবুল কইছিল। হ্যাঁ বুঝছেন, আমি কোনো কিছু লোকাম না, ডকুমেন্ট নাই, কাগজপাতি নাই, কোনো কিছু নাই। তুই কইছস আমি তোমার আটকা রাখলাম, এই কথা কইয়ে ও দেশে আসবো, বিয়ের সাথে করবো, আমার এলাকাতে সবার হাতে কথা কইছে। ওই যে আমার এয়ারপোর্টে গেছিলেন, তারপর কি সবারই করছে? কইছে। এয়ারপোর্টে ওই গেছিলেন আপনি? এয়ারপোর্টে শুনেন ভাই, এয়ারপোর্টে ওরা আমি আনতে গেছিলাম, ও আমার মিথ্যা আশা মিথ্যা স্বপ্ন দেখাইয়ে ওনার টাকা পয়সা দিছে, ওর টাকা পয়সা খাইছে। এয়ারপোর্টে আইলি, এয়ারপোর্টে আমি আনতে গেছিলাম, সবাই কইছে বন্যা তুই একটা ধাক্কা খাবি, তুই ও আসবো না, তোর বিয়ে শাদী করবো না। মেম্বারও পর্যন্ত আমি জানাই রাখছি আগে। কোন মেম্বার? মেরাজ মেম্বার? হ্যাঁ মিরাজরে কইছি ভাই এরকম এরকম। তো আমি ডাইরেক্ট কইছি যে আমার জামাই আসবো, তাইলে এরকম এরকম বিয়ে শাদী করবো, এসে আবার তা আপনার কি কোন কাছে সমস্যা নাই, ওর আসবে। আমি গেছি এয়ারপোর্টে আনবে, ওদিনকে ও আমার লগে পুলটি নিয়ে আমার ধোকা দিয়ে ও এয়ারপোর্ট থেকে চলে গেছে। ও আমার হাতে আর কন্টাক্ট করে না, যোগাযোগ করে না। আমি 4-5 দিন ঘরে পড়ে আসলাম, আমি ফাঁস নিবে গেছিলাম,